মর্নিং গাইস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু চৌধুরী বাড়ি। তখন উঠে গেছি আমি, একটু মুখ ধুয়ে নিলাম। তো বাইরে দিকে দাঁড়িয়েছে না, মানে বাতাসটা দিচ্ছে না, এতটা ভালো লাগছে, ঠান্ডা বাতাস মারছে। একদিকে সূর্য উঠেছে, রোদটা উঠেছে, একদিকে তো পুরো কালো হয়েছে আর একদিকে তো পুরো সাদা ফর্সা হয়েছে। বৃষ্টিটা দেবে না, দিলেও দিতে পারবো বলতে পারি না, মানে এতটা ভালো লাগছে না, রোদ আর বাতাসটা দিচ্ছে যে অনেকটাই ভালো লাগছে। এটা তো দিয়েছে কিন্তু মেঘে পুরো গর্জন করছে, রাত্রে পুরো গর্জন করছে। বৃষ্টি দেয়নি, অল্প অল্প জাস্ট নাম মাত্র বৃষ্টি দিল, বাতাস দিচ্ছে না, যা মজা লাগছে। ওইদিকে তো পুরো কালো হয়ে আছে, বলতে পারি না বৃষ্টি দিচ্ছে কি না, দেবে না বৃষ্টি। এদিকে আকাশটা পরিষ্কার, তো এদিক থেকে তো মেঘটা আসে, বাতাস দিচ্ছে, একদম মজা লাগছে, এতটা ভালো লাগছে। ফুলটা তিনটা ফুটেছিল, তো দুটো তুলে নিলাম, তো ওগুলো পুজোতে লেগে যাবে, আর রেখে দিলাম আগামীকালের জন্য। মা এখন যাচ্ছে কাজের দিকে, এগুলো 8টা বেজে গেছে পার। এটা ছাতুর প্যাকেট নিয়ে আসবো, তো শেষ, আজকে চলবে বাস। আসার সময় দোকান থেকে নিয়ে আসবে ছাতুর প্যাকেট, ছাতু। জয় মা তারা, হর হর মহাদেব, রাধে রাধে। তো মাত্র কাজে চলে গেলো, তো আমি একটু পুজোটা ছেড়ে উঠলাম, পুজো দিয়ে উঠলাম। তো ওই কাজু বলে পিস্তা বাদাম আর কিশমিশে ভিজে রাখার জন্য, তো ওটাই খাচ্ছিলাম। তো পড়ার মধ্যে কী করলাম, আবার রান্নার বসে দিলাম। আজ তো মুগ ডাল ছিল, মানে মুগ ডাল দিয়ে বানাচ্ছি, একটু শসা দিয়ে দিলাম, তো আলুটা দিয়ে দিলাম, মানে একেবারে কড়াইতে ভেজে বসিয়ে দিলাম। সকালবেলা মুগ ডালটা ভেজে গিয়ে মানে জল দিয়ে ভিজিয়ে গেলো, তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। কুকারে ডালটা সিদ্ধ করবো না, কড়াইটি সিদ্ধ করবো, একবার ফোড়ন টোড়ন দিয়ে বসিয়ে দিলাম। জলটা দিয়ে এখানে ডাল কচু আছে, পরিমাণ মতো জাল দিয়ে দিই। তো ডাল সিদ্ধ করছি, গতকালকে রাতে ভাজিটা আছেই, ভেন্ডি ভাজিটা ছিল, আর বাটাটা আছে, হয়ে যাবে 2জন মানুষের রান্না। রাত্রিবেলায় মা যা বানাবে এটা সব সিদ্ধ হয়ে যাবে, সব একেবারে ফোড়ন টোড়ন দিয়ে বসিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে দিব, ঢাকনা দিয়ে দিই, ভাতটা বসাবো। দেখছি মা ময়দা এনে রেখেছে, ময়দা ডাব একটা নিয়ে রেখেছিল, ডাবটা যেন কোথায় রাখলো। সোডাওটা আছে সব কিছু, সোডা, ওখানে ময়দাটা দেখছি রাখলো, ডাবটা কোনো জায়গায় এখানে কোনখানে রাখছিলেন, ডাবটা রাখলো। গতকালকে আগামীকাল বৃহস্পতিবার না শুক্রবার দিকে আসবে, এখন কে আসে, জামাইদা আসে না দিদি আসে, ওই মেডিসিন নিতে আসবে। তো তো ঠেকুয়াটা বানাতে বলছো, মা ঠেকুয়াটা বানিয়ে রাখবে তার আগের দিন। আজ রোডটা পুরো সকালবেলা যেভাবে আমার বাতাস যেত না, ভালোই লাগছিলো। কাপড়গুলো আমার শুকিয়ে গেছে নাকি, এগুলো তো শুকিয়ে যাবে। এটা ক্লিপে দেওয়া আমি বলেই মনেই ছিল না আমার। তুলে আনলাম গরম থেকে, দেখি ক্লিপটা পরে ভাজ করবো। ভাতে গ্যাসটা বানাতে, ডালটা হচ্ছে, এসবে করতে লাগে পড়া মাঝে ফাঁকে ফাঁকে, উপায় নেই। ডালটা সিদ্ধ হবে, একটু সিদ্ধ হলেই নামিয়ে দেবো। ভালো আছে, মুগ ডাল আমার অনেকটা ভালো লাগে, একটু সিদ্ধ হোক। মাঝে মাঝে কাজ করতে লাগে, রান্না করা মানে গ্যাসের সামনে গেলে মানে হিটগুলো লাগে না, তো গরমটা মানে পুরো ঘেমেই গেলাম আমি। এখনও 12টা বাজিয়ে নিয়ে ভাজবো। এদিকে ওয়ার্কশপ সিটি পরে 11:30 হচ্ছে, তো পুরো 11:30 হচ্ছে, 11:35 হচ্ছে। তো আজকে একটু 5 মিনিট দেরি করে দিল চিঠিটা, 11:35 চিঠিটা দিল। এমনি তো 11:30 ছুটি চিঠিটা পড়ে যায়, 11:30 12:30 পর্যন্ত ছুটি থাকে 1 ঘন্টা। এগুলো কাপড়গুলো আছে, এগুলো ভাজ করি, তারপরে এগুলো রান্না তো হচ্ছেই, ভাতটা তো হয়ে গেলো, ডালটা তো হচ্ছে, ডালটা নামিয়ে দিও, হয়ে গেলে ওদিকে পরোটা একটু বাকি আছে, ওগুলো কমপ্লিট করে দিই। আজকে প্র্যাকটিক্যাল ছিল, সবার প্রথমে আমি কী করলাম, প্র্যাকটিক্যালটা করলাম, ভালো লাগলো। প্র্যাকটিক্যাল করছি না মানে অনেকটা ভালো হয়েছে, মাইন্ডটা ফ্রেশ হয়ে যায় প্র্যাকটিক্যালটা করলে। সন্ধ্যা হয়ে গেছে, তো পুজো দিয়ে দিলাম, করে বানালাম ডালটা। আদা তো পুরো কুটে কুটে দিছ। আদা দেওয়া হতো, আমি দিয়ে দিতে ভুলে গেলাম। চা বানাবে, বানাও। হলদি তো দিলি না? হলুদ তো দিছ? নো, ধন্যবাদ দিয়েছিলাম। কী করবো, যা ছিল সেটা বানিলাম। চা বানলাম, এই যে 6:30 হয়ে গেলো, 6:35 হবে। আর ওদিকে তো মা চা দুধটা গরম করলো, চা এটা কি
সে কটা কুটে চাপা চাপা কেন দাঁত নেই তোমার? দাঁত দিয়ে চাবি চাবি খাবে। ঠেকুয়া বলে পুতা দিয়ে পুঁতে নিয়েছে, পুতা নাকি দেখো টুকরো টুকরো করে নিয়েছে পুতা দিয়ে, তখন বলে ওটা সেটাকে ভাগবে। কি ব্যবস্থা, দাঁত নেই, সব টুকরো টুকরো করে নিয়েছে। কালকে বানাবো মিক্সারে বানিয়ে দেবে, কালকে বানাতে লাগবে। যত সব আনলা তুমি সুজি দিয়ে আমাদের জন্য বানাবে, ওর জন্য 10টা পর্যন্ত বানানো হয়ে যাবে। শর্ট খুশি হয়ে যাবে তুমি আমার বানাতে আমার খাবার হ্যাঁ, সব কিছু তো লাগবেই ওদের। তুমি আমার দাও নাই না, আমি কি দে নাই। খাও চা, এই রঙটা কি মজা লাগছে, কিন্তু চাটা আমি খাই না। তুমি তোমাকে বলবো যে ছাতুটা আনতে, পয়সা লাগবে তো। পাই না, 20 টাকা হলো না, 35 না কত লাগে, 40 টাকা, 40 টাকার মতন। এখন কী কী আছে আছে আর ডাবটা করে রাখলা, ম্যাগি বিস্কুট তো খাই না, উপর ডিবা থাকুক, সেখানে নিয়ে নেমে। কিন্তু আমার চাপটা বানিয়ে আনলো, বলে ভাজি আছে, দুধটা এখানে ফেলে তুলে রাখলো। দেখি রুটি আছে, রুটি খেয়ে নেব। আমি রুটি একটা খেতে, ভাজিটা ভালো আছে কি না, ভালোই আছে। কি অবস্থা, ঢাকনাটা ঢেকে দিই। এটা মা বসে চা খেতে, টিভি দেখছে, রুটিটা খাই। মা তো মানে ঠেকুয়াটা ভেঙে নিল পুতা দিয়ে, কি বলবো, দাঁত নেই। পান খেয়ে কি অবস্থা না করলো না দাঁত থেকে। তবে মানা করলো পান খাবে না, পান খেলে ক্ষতি করে, জর্দা আছে, চুনো থাকে, অনেকটা ক্ষতি করে না, শুনবে না। এখন দাঁতের অবস্থা, এই জন্য ভেঙে ভেঙে মানে সব টুকরো টুকরো করে এখন খাচ্ছে। আগামীকাল দিদির জন্য ঠেকুয়া বানাতে লাগবে বলে, আগে বললাম না যে ও দিদি বা জামাই তারা আসবে, তো ওদিনকে দেখলো ভিডিওতে, সেই জন্যই দেখলো তো বলে ঠেকুয়া বানাতে, ঠেকুয়া বানিয়ে দিবি। তো ঠেকুয়া বানিয়ে দিতে লাগবে, সমস্ত কিছু মা তো জিনিসপত্র আনলো, তো আগামীকাল সব কিছু বসে বসে বানাতে লাগবে, উপায় নেই। মা বানাবে, কতটা বানাবে মা বানাবে, ঠেকুয়া নিমকি এসব বানিয়ে পাঠিয়ে দেবে ওদেরকে। অঙ্কুশবাবু দেখেছিল না, বারবার বলছিল তুমি আটটা নিতে পারতে, আর আমাদের বাড়ির জন্য তুমি বানিয়ে রাখবে, তুমি তো খাবে না। আমি তো সেদিন একটাই খেলাম, আর খেলামই না। একটু জল নিই, খেয়ে নিই, গলা শুকিয়ে গেল তো। কী কাটছো তুমি, কি বানাবে জানি না, কী বানাচ্ছে আর। ডিম সিদ্ধ দেখছি, এখানে রসুন পেঁয়াজ এসব কাটছে, যেটা আলু কাটা আছে, টমেটো একটু আছে, জানি না কি বানাবে। দিয়ে দিয়েছে শিবশক্তি, অল্প দেখিয়ে নি, 8টা বাজছে। কি করছে, ডিমের খোলে জ্বালাবা না, বারবার বলছি। আরে অনেকটা ধোয়া তো আমার সহ্য হয় না, ডিমের খোল বারবার বলছি জ্বালাবে না, কিন্তু আমি বারবার বলছি প্লিজ ডিমের খোল জ্বালাবে না, ধোঁয়া সহ্য হয় না আমার। কি বানাও, ডিম কষা, ধোঁয়াটা কি করলাম শেষ। বারবার কোনো বারণ করলাম যে এসব ধোঁয়া জ্বলাবে না, অনেকটা ক্ষতিকারক, ডিমের কষাটা অনেকটা ক্ষতিকারক। সময় যাচ্ছে, রাখি। মা ভাত তো বাজছে 12, কথিত নিউজ চলছে আমাদের, একটু নিউজ দেখি, এমনি ভালো লাগে নিউজগুলো। ভাত বাড়ছে, জানি না কী বানিয়েছিল, ওই ডিমটা রেখেছিলাম। আমি অঙ্কুশ তো মোহন আচ্ছা, তো ফুলবে মানে কি, ওই মরাশোটা হয়ে আমার মতনে, আবার যখন ছাড়বে তখন আবার সব ঠিক হয়ে যাবে আগের মতন। তুমি নিয়ে আসো, আমি তো নিয়ে যাই ভাতটা আমার, तो भालो लगे देखते हैं। यस, थोड़ा ब्रेक के बाद आएंगे आप। उसकी पाठशाला না, ভাতটা খেতে বলি বসি, ভাত আমি নিয়ে দিলাম, মা বাকি সবজিগুলো আনছে। লাইটটা নিয়ে নিই, টর্চটা ফট করে যদি কারেন্টটা চলে যায়, টর্চটা সামনে রাখা বিউটি ইম্পর্টেন্ট, রেখে দিলাম। খাওয়া দাওয়ার পর বাসন মা ধুচ্ছিল, এদিকে ধুয়ে নিয়ে আমি নিয়ে যাবো।
নিয়ে যাই, গুছিয়ে রাখি। ওইদিকে মা ব্রাশ করছে, এক এক করে গুছিয়ে রাখি। মা তো বাসন ধুয়ে দেয় না, তো আমি এগুলো গুছিয়ে দিই, একটা কাজ করে দিই, মা হালকা হয়ে যায়। কোনো আপত্তি নেই। তো এখানে জলটা ঝরক, বাসনগুলো এখানে রেখে দিয়েছে, জলটা ঝরা যাও না, লাইটটা বন্ধ করে দিই। তো আমার টিভি দিয়েই দিয়েছে, দেখবো ব্রাশটা করে আসে, দেখবো, দেখতেই আছিলাম। আমিও ব্রাশটা করিনি, শোয়ার আগে প্রত্যেক দিন ব্রাশটা করি না, না করলে ভালো লাগে না। জলটা ভরতে লাগবে, জলটা একটু ভরে নিই। হয়ে গেল, জলটা কিন্তু ভিজিয়ে নিলাম। তো ব্রাশটা করি, তারপর মুখটা ধুবো, ফেস ওয়াশ করবো, তারপর একটু অল্প দিয়ে টিভি দেখবো। সো কাজ সমস্ত কিছু কাজ করে বসে আছি, টিভিতে দেখছি, লাস্ট ফিনিশিং আছে, লাস্ট এপিসোডটা দেখছি। তো আজকের জন্য এতটুকুই, আগামীকাল জন্য নতুন একটা ব্লগ নিয়ে আসবো আপনাদের সবার জন্য। তো মনে হচ্ছে বৃষ্টিটা দিবে, আকাশটা পুরো মানে মেঘে মানে আওয়াজ দিচ্ছে, দেন না মানে গর্জনটা, মানে বিদ্যুৎটা চমকাচ্ছে, বাতাসও দিচ্ছে, তো দিতে পারে। তো টাটা, বাই বাই, গুড নাইট, ভালো থাকবেন। আগামীকাল আবার নতুন একটা ব্লগ নিয়ে আসবো আপনাদের সবার জন্য।